শীতের মধ্যে গ্রামের বিয়ে, তাও যদি আবার হয় নিজস্ব কোনো আত্মীয়-স্বজনের, তাহলে তো কোনো কথাই নেই। আর গ্রামের বিয়েগুলোতে কেমন এনজয় করা যায় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর আজকে খুবই সুন্দর একটা গ্রামের বিয়ের ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা অনেক বেশি এনজয় করবেন। গ্রামের বিয়েবাড়ির কাজকর্মগুলো কিন্তু একদম রাত থেকেই শুরু হয়ে যায়। রাতের দিকে এখানে অনেকগুলো মুরগি আনা হয়েছে। মুরগিগুলো চিকেন ফ্রাই, তারপর রোস্টের জন্য আগে থেকেই সবগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে রাখা হবে সেই জন্য। আর এইদিকে কিন্তু অলরেডি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। কেউ বা মশলা বাটাবাটি করছে, কেউ বা পেঁয়াজ কেটে নিচ্ছে। সবাই মিলে এভাবে হাতে হাতে গ্রামের বিয়েগুলোতে কাজ করে বলেই কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। শহরের বিয়েগুলোতে তো কমিউনিটি সেন্টারে তাদের নিজেদের কোনো হাতি লাগাতে হয় না। আর গ্রামের বিয়েগুলোতে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে নিজেদের কাজ নিজেরাই করতে হয়। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি যে খিচুড়ি রান্না করা হয়েছে। আর যে কোনো অনুষ্ঠান বাড়ির সকালের এই খিচুড়িটা যে আমার কি পরিমাণ পছন্দের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনিতে আমার পাতলা খিচুড়ি অনেক বেশি পছন্দের, তার মধ্যে যদি হয় বাবুর্চিদের রান্না করা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। রাতের বেলা যে মুরগিগুলো কাটাকাটি করা হয়েছিল সেটার ঘিলা কলিজা এই সব কিছু দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করা হয়েছে। আর বাবুর্চির হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে এই খিচুড়িটা তো সকালে সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আমার কাছে তো খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে। তো এইদিকে গরম গরম সবাই একসাথে মিলেই গরম ধোয়া ওঠা খিচুড়ি খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। আমার মতো কে কে আছেন এরকম অনুষ্ঠান ভাড়ির এই খিচুড়িটা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। নাস্তা শেষে এদিকে এসে দেখি বরের বাড়ি থেকে বিশাল বড় বড় সাইজের 2টা মাছ পাঠানো হয়েছে। আর সেই রাতের 3টা থেকেই তো রান্না বান্না শুরু করা হয়েছিল। এদিকে কিন্তু রোস্ট, গরু মাংস সবকিছুই মোটামুটি রান্না করা শেষ। আর আজকের বিয়ে বাড়িতে যেহেতু অনেক মানুষের আয়োজন ছিল, তাই একদম রাত 3টা থেকেই রান্না বান্নার আয়োজন চলছিল। এদিকে গরুর মাংস, রোস্ট এই সবকিছু তো আগেই রান্না করা হয়ে গিয়েছে, তবে টিকিয়াটা যেন একটু গরম গরম সার্ভ করা যায় সেই কারণে একটু লেট করে এগুলোকে বানানো হচ্ছিল। টিকিয়াগুলো সবগুলো একসাথে বানিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখছিল। পরবর্তীতে হচ্ছে একদম গরম গরম এগুলোকে ভেজে দেওয়া হবে। আর এই বিয়ে বাড়ির এই টিকিয়াটাও কিন্তু খেতে অনেক বেশি মজা। এদিকে জর্দা রাইসটাও কিন্তু রান্না করা শেষ। তো এই তো এদিকে গরম গরম হচ্ছে এখন টিকিয়া ভাজার পালা। তো এক চুলায় হচ্ছে টিকিয়া ভাজা হচ্ছে, আর আরেক দিকে আরো একটা কড়াই বসিয়ে দেওয়া হলো চিকেন ফ্রাই গুলো ভাজার জন্য। এমনিতে এই বিয়ে বাড়ির টিকিয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আর এই টিকিয়াটা গরম গরম খেতে তো আরো বেশি মজা। আর খুবই সুন্দর একটা কালার করে ভাজা হয়েছে। আর আজকে সব রান্না বান্না তো এই আঙ্কেলটা করেছিল, ওনার হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা, প্রত্যেকটা রান্নাই অনেক বেশি ভালো হয়েছিল। এইদিকে তো চিকেন ফ্রাইটাও এখন ভাজা শুরু করে দিয়েছে। আর এই চিকেন ফ্রাইও কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ভালো লাগে না খেতে, তাই একটু গরম গরমই হচ্ছে চিকেন ফ্রাই, টিকিয়া এগুলো ভাজার চেষ্টা করতেছিল। তো এই তো চিকেন ফ্রাই গুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার করে ভাজা হয়েছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আজকে বিয়ে বাড়ির যা যা আয়োজন ছিল মোটামুটি সব রান্না বান্নাই কিন্তু শেষ। এদিকে কয়েক পাতিল পোলাও কিন্তু রান্না করা শেষ। যেহেতু অনেক মেহমানের আয়োজন ছিল, তাই কিন্তু পোলাও পরিমাণ অনেক অনেক বেশি ছিল, প্রায় 4-5 পাতিলের মতো হবে। জর্দার রাইসটা তো আগেই রান্না করা হয়ে গিয়েছিল, এখন হচ্ছে উপরে মিষ্টি, কিশমিশ, তারপর হচ্ছে কিছু আঙ্গুর ফল কেটে কেটে টুকরো করে দিয়ে দিল, তারপর কয়েক ধরনের বাদাম এখানে অ্যাড করে দিল। আর এই জর্দার এই মিষ্টিগুলো, এই ছোট ছোট মিষ্টির পরিমাণ যত বেশি থাকে জর্দাটা খেতে বেশি মজা লাগে। তো এইদিকে মোটামুটি সব রান্না বান্নাই কিন্তু শেষ। আমি এক ঝলক আপনাদেরকে পাতিলগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক অনেক আয়োজন ছিল। আর এই তো এদিকে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। বরপক্ষ আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে মেয়ের বাড়ির লোকজনরা সবাই অলরেডি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। তো এইখানে কিন্তু সব মেয়ে বাড়ির মানুষজনই ছিল, মানে মেয়ে পক্ষের মানুষগুলোকে আগে খাওয়ানো হচ্ছিল, তারপর হচ্ছে বর পক্ষ আসলে তাদেরকেও খাওয়ানো হবে। আর এখানে তো এক টেবিলের মধ্যে আমরা জায়েরা, তারপর আমার ননাস, ভাগ্নিরা সবাই একসাথে বসেছিলাম। আর যেহেতু ফ্যামিলি মেম্বার্স ছিলাম সবাই, অনেক বেশি এনজয় করে করে খাচ্ছিলাম, মানে অনেক গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। যেহেতু তেমন একটা ভিড় ছিল না, এখনো বরপক্ষ না আসার কারণে আমরা অনেক বেশি এনজয় করেছি। তো এই তো এখানে হচ্ছে বরপক্ষ চলে এসেছে, তো তাদের জন্য সেরকম আস্ত একটা খাসির আয়োজন করা হয়েছিল। তো সেই খাসিটাই হচ্ছে এখন নিয়ে যাওয়া হচ্ছে বরপক্ষের জন্য। তো বরের জন্য এইরকম সুন্দর একটা ডালা সাজানো হয়েছে। আর এখন তো একদম ট্রেডিশন হয়ে গিয়েছে, বরকে এরকম আস্ত খাসির ডালা দিতেই হয়। আর এই তো বরপক্ষ এখন খাওয়া দাওয়া করছে। আর এই যে এই হচ্ছে আজকে কনের মেকওভার, আজকেও কিন্তু কনেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই যে এটাই হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। ছোট থেকে বড় হয়েছে যে বাড়িতে, আজকে থেকে সেই বাড়ির অতিথি হয়ে গেল। ছোট থেকে বেড়ে ওঠা এক বাড়িতে, অথচ জীবনের একটা মুহূর্তে গিয়ে অন্য একটা বাড়িতে নিজেকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর নিজের জীবনের যত ভুল ত্রুটি সবকিছু কিন্তু আমরা একটা শ্বশুর বাড়ি থেকেই শিখতে পারি। আসলে মেয়েদের জীবনটাই এরকম। তারপরেও যদি শ্বশুর বাড়ির মানুষজন একটু ভালো হয় তাহলে কিন্তু সেই মেয়েটার কষ্টগুলো একদমই কষ্টের মতো মনে হয় না। তো যাই হোক, সবাই একটু ওদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।